সবাইকে একটাই অনুরোধ করবো যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। শেষে একটা চমক আছে। আসলে ভোট পরবর্তী হিংসায় মানুষ কী কী হারাতে পারে তার জলজান্ত উদাহরণ এই ভিডিওর শেষে রয়েছে। ইনি হচ্ছেন কল্যাণ ব্যানার্জি, যিনি শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ হয়েছেন এবং ইনি তৃতীয়বার সাংসদ পদে জিতেছেন। 2014 থেকে হয়ে আসছেন। কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও তার আরেকটা পরিচয়, তিনি হলেন কলকাতা হাইকোর্টের উকিল। পাশাপাশি তিনি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন। তার ছেলে শ্রীশর্ণ মুখার্জি, তিনি হচ্ছে ভোটে দাঁড়িয়েছিলেন উত্তরপাড়া থেকে, হেরে গেছেন। তিনিও অ্যাডভোকেট। কথা হচ্ছে যে এদের একটা পরিচয় হচ্ছে যে তারা পেশাগতভাবে আইনজীবী, রাজনৈতিকভাবে তিনি কোনো একটা দলের সাংসদ। তার বাইরেও তার আরও একটা পরিচয় হচ্ছে সাম্প্রতিককালে তিনি ভালো অভিনেতাও। মানে এই যে ভিডিও ক্লিপটা আপনারা দেখলেন, কোথাও কি বুঝতে পেরেছেন যে তাকে সত্যি আঘাত করা হয়েছে বা তার মাথায় কোনো ঢিল ছোড়া হয়েছে, লাঠি দিয়ে মারা হয়েছে? পরিষ্কার পরিচ্ছন্ন মাথা ধরে তিনি বসে পড়লেন, কি না মোবাইল বা কাপড় কিছু একটা তার মাথায় লেগেছে, তাতে তিনি একেবারে অসহ্য যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়েছেন। তারপর তাকে দেখতে স্বয়ং মমতা ব্যানার্জি তার বাড়িতে চলে গেছেন। মাথায় তার একটা ব্যান্ডেজ রয়েছে। আমি জানি না কোন ডাক্তার মেডিকেল সায়েন্স না পলিটিক্যাল সায়েন্স পড়ে তার মাথায় এই ব্যান্ডেজটা করেছে। বিজেপি লোকেরা চিৎকার করে গালাগাল দিয়ে মাথায় দূর থেকে ঢিলকি বল বড় নিউজ বল করেছে, আমি বুঝতে পারছি না। আমার মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। আমি তা সত্ত্বেও আমি আপনাদের কাছে বলতে এসেছি একটাই কথা, আমার আর বলার মতো শক্তি নেই। আমার সত্যি বলার মতো শক্তি নেই। আপনারা বাংলার মানুষ। যদিও স্ট্র্যাটেজিতে একটু ভুল, স্ক্রিপ্টে একটু ভুল হয়েছে। তার মাথায় কাপড় ধরে রয়েছেন যে ব্যক্তিটি, সাদা কাপড় ধরেছেন। কোথাও দেখতে পেয়েছেন রক্তের এক ফোঁটা লাল দাগ রয়েছে? মানে এতই সোজা, মানে তিনি মাত পড়ে গেলেন, মানে সবটাই মিছিমিছি যেন বাচ্চাদের খেলা চলছে। অভিনয়টা এই পর্যায়ে নেমে গেছে আর কি। আমার মনে হয় ব্রাত্য বসুর থেকে আর একটু ভালো করে অভিনয় দক্ষতাটা সানিয়ে নেওয়া উচিত। আর এই যে ভোট পরবর্তী হিংসা বলে বলছেন, তাকে বিজেপির লোকরা এসে মেরেছেন, ওখানে তো পুলিশ কর্ডন করে রয়েছে। বিজেপির লোকরা ঢুকলোই বা কোথায় আর মারলোই বা কোথায়? আর একটা কথা বলার আছে যে সত্যিই যদি রাজনৈতিক হিংসাবশত হয়ে কেউ যদি মারা যায় এবং তার কী কী ঘটনা ঘটতে পারে সে সম্বন্ধে পেতে গেলে নবপর্ণা দাসের একটা ক্লিপস আমি জাস্ট এর সাথে অ্যাড করছি, সেটা পারলে সবাই দেখবেন। আর আমি আবারও বলছি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন যে মানুষ কতটা ক্ষতিগ্রস্ত হতে পারে ভোট পরবর্তী হিংসায়, কী কী জীবন থেকে হারিয়ে যেতে পারে এবং সেই সহায় সম্বলহীন মানুষগুলো কীভাবে বেঁচে রয়েছে সেটা তাদের একবার বোঝা উচিত। হকি স্টিকের মধ্যে পেরেক পুঁতে আনে, ঠিক আছে? আচ্ছা, সেটা দিয়ে মাথার পেছনে হিট করে। হালি শহরে বিজেপি বুথ সভাপতিকে পিটিয়ে খুন। শনিবার রাতে বারেন্দ্র গলিতে চলছিল গৃহ সম্পর্ক অভিযান। থমথমে হালি শহর, বিজেপি নেতার দেহ পৌঁছতেই কান্নার রোল বীজপুর থানার সামনে। তখনই আচমকা হামলা, ঘিরে ধরে চলে ব্যাপক মারধর। হকি স্টিক, লোহার রড দিয়ে চলে বেদম মার। অভিযোগ, বাঁশের মাথায় পেরেক লাগিয়ে আক্রমণ করে দুষ্কৃতীরা। বিজেপির বিক্ষোভ চলে, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটে এবং এই মুহূর্তে দেহ পৌঁছতেই পরিবারের লোকজন তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন। সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। ওকে ওই আচমকা যে হিটটা করেছে, চশমাটা চোখ থেকে পড়ে যায়, মাটিতে পড়ে যায় এরকম সামনের দিকে, ঠিক আছে? আচ্ছা, আর দিন দুপুরে এটা হচ্ছে? দিন দুপুরে তুমি কি বলছো? 4:30টার সময় বেরিয়েছে, 5:30টার মধ্যে বিকালবেলা? ই বাবা, 5:30টার মধ্যে সব শেষ। ওকে যারা মারতে এসেছিল ওদের মধ্যে 2-3 জনের মুখ সৈকত চিনে ফেলেছিল বলে আরও বেশি প্রাণে শেষ করে দিয়েছে এবং কাঁচা দাগ ফেলে দিয়েছে, ইট দিয়ে মুখে মেরেছিল। ওর যা ইনজিওর হয়েছিল না দিদি, সব এই মুখটুকুর মধ্যে, পুরো বডিতে কিছু করেনি। ওকে টার্গেট নিয়েছিল মাথাটায়, মাথার মুখটার মধ্যে কিছু রাখেনি। এবং আমার বাবাকে ঠিক এইভাবে বলা হয়েছিল যে আপোষে মিটিয়ে নাও সুবিধা। কেন বলো তো? মেয়ে সন্তান, বাইরে বেরোবে, আজকে যদি ধরো রেপ টেপ হয়ে যায়, যে কী খারাপ জিনিস। সেই সময় রুলিং পার্টি আমাদের, উনি নৈহাটির একজন বিশেষ নেতা, আমি ওনার নাম নেব না, এমনি সবাই বুঝতে পারবে। তিনি তার অফিসে নিচে বসে, তার অফিস রুমে আমাকে মাথায় হাত দিয়ে বোঝালো, তুমি বলবে যে কাজটা এই পার্টি করেনি, তোমার স্বামীকে যারা মেরেছে তারা দুষ্কৃতী ছিল। এই কথাটা আমার গায়ে কাটা দিচ্ছে। এই কথাটা আমি 32 থেকে 33 বার শুনেছি। আমাকে ছেলেটারে চিনতে পারতাছি না।